ঢেঁড়স বা ভেন্ডি বাসায় যেভাবে সাধারণভাবে আমরা তৈরি করে থাকি সেভাবে বাচ্চারা কিন্তু খেতে চায় না। এরকম কুরকুরে ভেন্ডি থাকলে কিন্তু অনায়াসে এক বাটি খেয়ে ফেলা যায়। দেখুন, ভেন্ডি কিন্তু আমাদের শরীরের জন্য এমনিতে খুবই উপকারী। ভেন্ডিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম আছে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না। আমি কথা দিচ্ছি এভাবে যদি আপনারা তৈরি করে দেন বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি ভেন্ডিগুলো যেভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলো ভেন্ডি আমি কেটে নিব। আপনারাও সেই সেমভাবে ভেন্ডিগুলো কেটে নেবেন। আমি ভেন্ডিগুলো কাটার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরে নিয়েছি। এবার সবগুলো কিন্তু ভেন্ডি আমার কাটা হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ঝাল পরিমাণে মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ এরও কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়েছি, আর হাফ টেবিল চামচেরও কম জিরে গুঁড়া দিয়েছি। খুবই অল্প পরিমাণে গোলমরিচ পাউডার দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ি আর 1.5 টেবিল চামচ বেসন। খুবই অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি, না থাকলে অপশনাল, ব্যাপার না। এবার খুবই অল্প পরিমাণে পানি দিয়ে সবগুলো মিশ্রণ একেবারে মিক্স করে নিচ্ছি ভেন্ডির সাথে। যখনই দেখছি যে একটু একটু পানি লাগছে তখনই অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভেন্ডিগুলো মিক্স করে নিচ্ছি। মনে হচ্ছে যে চালের গুঁড়ি আর বেসনটা কম হয়েছে, এর জন্য খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। সাথে একটু পানি দিয়ে আবারও মেখে নিচ্ছি। এটা যে খেতে এতটা দারুণ হয় না খেলে অবশ্যই বুঝবেন না। তো আমার মাখানো হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাও দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমি এবার একে একে সবগুলো ভেজে নিচ্ছি। খুবই কুরকুরে ভাবে ভেজে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এগুলো আমি ভাজবো। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটু একটা দিয়ে চেক করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণে দেওয়া উচিত সেই ততটুকু দিয়ে দিচ্ছি, খুব বেশিও দিব না যেহেতু এগুলো কুরকুরে করে ভাজবো। চুলাটা প্রথমে হাই হিটে দিব, এরপর যখন কিছুটা হয়ে আসবে তখন লো হিটে দিয়ে আমি ঢেঁড়সগুলো মচমচে করে নেব। আমি কিন্তু বারবার নেড়ে দিচ্ছি। আর এটা গরম ভাত আর ডাল দিয়ে খেতে যা টেস্ট হয় না, যা বলার বাহিরে। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো একে একে উঠিয়ে নিচ্ছি, তেলটা ভালোভাবে ঝরে নিচ্ছি। আর দেখুন এটা কতটা মচমচে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন প্লেটের আওয়াজে কিন্তু বলে দিচ্ছে কতটা মচমচে হয়েছে এটা। একে একে সবগুলো ঢেঁড়স আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।